এক রাত সেই রাত যেদিন মানুষকে দাফন করা হয় মাটির নিচে, আত্মীয় স্বজন কান্নাকাটি করে ফিরে যায়। কবরের মাটির উপরে আর কেউ থাকে না। আর তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, কবরের প্রথম রাত। আজকের আলোচনায় আমরা দেখব মানুষ কিভাবে জীবিত হয়, কবরের ভিতরে ফেরেশতারা কিভাবে আসে, কি প্রশ্ন করে, আর মুমিন আর কাফিরের অবস্থা কত ভিন্ন হয় সে প্রথম রাতে। আসুন চোখ বন্ধ করে মনোযোগ দিন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভাবুন তো, আপনার জানাজা শেষ হলো, প্রিয়জনেরা কবর পাশে দাঁড়িয়ে কাঁদছে, কেউ আপনার নাম ধরে ডাকছে, আম্মু, আব্বু, ভাই, বোন, ইত্যাদি ইত্যাদি। তারপর সবাই চলে গেল, মাটি সমান করে দিল, উপরে ফুলের পাপড়ি রাখলো, আর আপনি তখন একা। সে মুহূর্তে আপনার চোখ খুলে গেল। হ্যাঁ, কবরে মানুষ জীবিত হয়, কিন্তু এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়, এটি বারজাখির জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগান, সময়ের একটি বাগান, অথবা জান্নাতের খাদ, সময়ের একটি খাদ। তিরমিজি। কবরে প্রথম রাতে শুরু হয় সেই বাগান কিংবা সেই খাদ। আপনি কি ভেবে দেখেছেন আপনার জন্য কবর কি অপেক্ষা করছে? মাটির অন্ধকার, নিস্তব্ধতা, হঠাৎ প্রবল আওয়াজ। দুজন ফেরেশতা কবরে মাটি ফুফির ভেতরে প্রবেশ করলো। তাদের রূপ ভয়ঙ্কর, চোখ ঝলঝল করছে, কণ্ঠস্বর বজ্রের মতো। তাদের নাম মনকার ও নাকির। এরা আপনাকে বসিয়ে দিবে। আপনার দেহ তখন শক্তিহীন, কিন্তু বসিয়ে দেওয়া হবে জোর করে। তখন তারা তিনটি প্রশ্ন করবে: তোমার রব কে? তোমার দিন কি? তোমার কাছে প্রেরিত মানুষটি কে? হে প্রিয় শ্রোতা, এই প্রশ্ন নির্ধারণ করবে আপনার কবরের ভবিষ্যৎ। একজন মুমিন যে আল্লাহর পথে জীবন কাটিয়েছে, সে সাহসের সাথে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে, তুমি সত্যি বলেছ। তারপর স্বর্গের দরজা খুলে যাবে, সুবাসিত বাতাস ভেসে আসবে। একজন সাদা পোশাকধারী এসে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত। তার কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যাবে। এটি মুমিনের প্রথম রাত। আর যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, হারাম কাজ করেছিল, তাদের অবস্থা একেবারে ভিন্ন। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সে বলবে, হা হা, আমি কিছুই জানি না, মানুষ যা বলতো তাই বলতাম। তখন ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলছো। পৃথিবী তার চারপাশ চেপে ধরবে, এমন চেপে ধরবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে। একজন কালো চেহারার দুর্গন্ধ রূপ এসে বলবে, আমি তোমার বদ আমল, আমি তোমার সঙ্গী কিয়ামত পর্যন্ত। কবর অন্ধকার, সংকীর্ণ, ভয়ঙ্কর। এটাই হবে পাপের প্রথম রাত।